দেখতে পাচ্ছি এখানে বলে নাকি গাইস জাইতাপের বাসাও আছে। যেটাই হোক না কেন অনেক সুন্দর এবং পারফেক্ট। গাইস এখন আমরা আসি হলো যে আমাদের নানা বাড়ির যে তোমাদের একটা ভিডিও শেয়ার করছিলাম, যে সার ডালাই দিয়েছিলাম, সেটা ভিডিও শেয়ার করছিলাম। সেই বাড়ির পিছনে সুন্দর একটি বাগান আছে এবং পিছনে খাল আছে। তো সেই সাইডে তোমাদের একটু দেখাবো। আমি আজকে নানা বাড়ির ব্লগও করে সেটা আপলোড দেবো। সেই ব্লগের ক্লিপ এটা একটা তোমরা দেখতেই পাচ্ছ পিছনে ওই যে খাল দেখাবো না, আগে তোমাদের নতুন একটা এবং পুরাতন এবং নতুন একটা জিনিস দেখাই এবং পুরাতন জিনিস সেটা। এটা প্রায় 50 বছর আগের। ঠিক আছে, আসো তোমাদের দেখাচ্ছি গাইস। এটা হলো নারকেল গাছ। এটা হলো নারকেল গাছ গাইস। এটার বয়স আমার বয়সে তো বেশি। এটা 2007 সালে যে বন্যা হয়েছিল না গাইস, সেই বন্যারও অনেক আগের লাগানো গাইস এই নারকেল গাছটা। হুম দেখলাম এক হোটেলের। তারপর গাইস তোমাদের যেটা দেখাবো, তোমাদের যেটা দেখানোর জন্য আনেছি গাইস, সেটা হলো এটা। সেটা হলো 50 বছরের পুরনো একটি পেশাবখানা। সেটা এটা অনেক বয়স গাইস। 50 বছর তোমরা দেখতে পাচ্ছ না, এটার চারিদিকে ময়লা কি গাছপালাও প্রায় জন্মাইছে, এই গাছপালা জন্মে গিয়েছে গাইস। তো দেখতে পাচ্ছি এটাই তোমাদের দেখাবো। আর ওপাশে আছে হলো 50 বছর পুরনো লেফটিন। তো সেই লেফটিনটা তো ওই পাশে মানুষ পরিষ্কার করছে এবং আছে ভারজার এবং আছে সেই কাঙ্ক্ষিত শিমল তুলা গাছ। তোমরা দেখতে পাচ্ছ হেভি পুষ্টিকর শিমল তুলা গাছটা, হেভি মোটা। তো গাইস দেখতে পাচ্ছ বাগানে খুব সুন্দর বাগানটা। তোমরা দেখতে পাচ্ছ একটু অপরিষ্কার আছে যদি বাড়ির মানুষ থাকে না, তো অনেকগুলো তো মানুষ এসে আপনি যদি থাকবেন সমস্যা নেই। আমাদের খালটা দেখে যায় এই যে মোটাটা দেখতে পাচ্ছে আছে এবং এ হলো বাঁশ, কাঁচা বাঁশের এই যে চুনি গাইস, চুনি বলা হয়। এই যে মোটাটা দেখতে পাচ্ছি খাল কাটেছিল বেকু থেকে, সেই বেকুর এই মোটাটা উঠাই ফেলাইছিল। সেটা সে সময় আমি ভিডিও করি না, তো তাই ভিডিও করা হয়নি। তোমরা দেখতে পাচ্ছ মোটাটা এখন খাল কাছে প্রায় 5 বছর হয়ে গেছে। তোমাদের খালটা দেখাই গাইস। খালে টগর আসছে, তোমরা দেখতে পাচ্ছ খালে টগর, প্রচুর পরিমাণে টগর আসছে গাইস। ওদিকে দেখাও, খালে টগর আসছে প্রচুর পরিমাণে এবং বাজারও আছে গাইস। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই নানা বাড়ির পিছনে বাজারও আছে। দেখতে পাচ্ছ এখানে বলে নাকি গাইস জাইতাপের বাসাও আছে। যেটাই হোক না কেন অনেক সুন্দর এবং পারফেক্ট। এবং আমার ক্যামেরাম্যান সেই কাঙ্ক্ষিত আমার মামাতো ভাই, তো তোমরা তাকে ওকে চেনে থাকবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর সে পান খায়, এবার সে পরে শিখছে সে পান খায়। ঠিক আছে গাইজ, এবং তোমাদের একটা জিনিস দেখাই, অনেক বড় একটি তুলা গাছ, যেটার গোড়া ওইখান থেকে শুরু হয়েছে। শুরু উড়তে 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 পুরো আসমান কে ऊंचाइयों में बहुत ऊंचे পুরো কড়াই করা। ঠিক আছে গাইজ, গাইজ তোমরা দেখতে পাচ্ছ। এবং এই যে সুপারি গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অনেক বয়সে। এগুলো আমার চেয়েও প্রায় 10-15 বছরের বড় হবে গাইজ। তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বড় একটি সুপারি গাছ। আমাদের বাগেরহাট জেলার সুনামধন্য যেটি পরিচিত সেটা হলো সুপারি এবং নারিকেল। তো এখানে সবই, এখানে নারিকেল এবং হিউজ পরিমাণে আসছে, যেটা আমি ভিডিওতে সম্পূর্ণ দেখাতে পারলাম না, জন্য সরি। এবং গাইস আমার মামাতো ভাই বলছে যে তোমরা সবকিছুই দেখছো, একটা জিনিস দেখো নাই, সেটা হলো ডৌয়া গাছ। তো গাইস ডৌয়া গাছ তোমাদের দেখাচ্ছি, তো দেখতে পাচ্ছ এটাই হলো সেই কাঙ্ক্ষিত ডৌয়া গাছ। এই যে গাছটা দেখতে পাচ্ছ ওই হালকা পাতলা সুপারি গাছের উপরে বলো দেখা যাচ্ছে না হয়তো, এটা হলো ডৌয়া গাছ বলা হয়। ঠিক আছে গাইস, অসাধারণ একটি গাছ ডৌয়া গাছ। তো আজ এ পর্যন্তই, দেখা আবার একটি নতুন ভিডিওতে।